আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. صدق الله المولانا العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে সমস্ত ভাইরা এই ভিডিও দেখবেন, শুনবেন, আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমরা সূরা হুজরাতের সংক্ষিপ্ত তাফসীর এবং আমাদের শিক্ষাসমূহ আমরা বর্ণনা করব। সূরা আল হুজরাত মাদানী জীবনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের শেষের দিকের সূরা। এই সূরার বিভিন্ন আয়াতের বিভিন্ন রকম শানে নুজুল আছে। আমি শুধু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এর শিক্ষাগুলো আমি পেশ করব। আশা করছি আমরা যদি এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমার বলা, আপনাদের শোনা, এটা আমাদের জন্য সফলতা বয়ে আনবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অগ্রবর্তী হইও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে চোখে চোখে রেখেছেন। তিনি সারা বিশ্ব জাহানের রব। আমাদের পরমাণু থেকে শুরু করে গ্রহ নক্ষত্র সব কিছু তার সৃষ্টি, সব কিছু পরিচালনার দায়িত্ব মহান রাব্বুল আলামিনের, দেখাশোনার দায়িত্ব মহান রাব্বুল আলামিনের। তারপরেও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার দৃষ্টি সব সময় নিবেদিত ছিল। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মুসলমানেরা কী ধরনের আচরণ করবে, কিভাবে কথা বলবে, কোনোভাবেই যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ঊর্ধ্বে কোনো কথা না বলতে পারে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাউন্ডের উপর বড় করে কোনো সাউন্ড করার কোনো সুযোগ ইসলাম দেয় নেই, আল্লাহ দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সাথে রাসূলের যে বিভিন্ন আলোচনা সভা, বিভিন্ন কথাবার্তার মধ্যে যেই আদব রক্ষা করবে, সৌজন্যবোধ রক্ষা করবে এবং রাসূলকে মর্যাদা এবং সম্মানের সর্বোচ্চ আসনে আসীন করবে, আল্লাহ বারবার সেই কথাটা বলে দিয়েছেন। এই আয়াত আল্লাহ বলে দিয়েছেন, রাসূল যা বলে সেটা তোমরা শোনো, আগ বাড়িয়ে তোমরা কোনো কথা বলবা না, কোনো কাজ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আমরিহিম
ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল যে ফয়সালা দিবেন, এই ফয়সালার উপরে মাতবরি করার কারো কোনো ক্ষমতা নেই। এই ফয়সালার উপরে মাতবরি করে নিজের কোনো ফয়সালা পেশ করার কোনো ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই। বরং যদি কেউ এই ধরনের করে তাহলে তারা গোমরাহির মধ্যে লিপ্ত, তারা পথভ্রষ্টের মধ্যে লিপ্ত, এটা আল্লাহ বলে দিয়েছেন। এরপরে মুসলমানেরা যখন রাসূলের সাথে কথা বলবে, রাসূলের যেই সাউন্ডটা করবে তার চেয়ে যেন বড় কোনো সাউন্ড যেন না করে, জোর গলায় কোনো কথা যেন না বলে রাসূলের সামনে। রাসূলের কথা শুনবে আর নিচু গলায় রাসূলের সাথে কথা বলবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ঈমানদারেরা, তোমাদের আওয়াজকে রাসূলের আওয়াজের উপর উঁচু করবে না। রাসূলের সামনে যখন আওয়াজ করবে, কথা বলবে, নিচু গলায় কথা বলবে। এবং তোমরা পরস্পর যেভাবে নিজেরা কথা বলো রাসূলের সাথে সেইভাবে কথা বলবা না। সম্পূর্ণ মর্যাদা এবং সম্মান রেখেই রাসূলের সাথে তোমরা কি করবা? কথা বলবা। যদি তোমরা রাসূলের উপরে উচ্চবাক্য করো, কথা বলো, অথবা রাসূলের আওয়াজ থেকে তোমাদের আওয়াজ যদি বড় হয়, অথবা তোমরা পরস্পর যেমন কথা বলো সেইভাবে যদি রাসূলকে কম মর্যাদা দিয়ে কথা বলো, তাহলে মনে রাখবে তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, তোমরা বলতেই পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সাহাবায়ে আজমাইনের কথা বলছেন, যারা রাসূলকে অনেক বেশি সম্মান করতেন, নিজের জানের চাইতে রাসূলের জানকে ভালোবাসতেন, নিজের সুবিধার চেয়ে রাসূলের সুবিধাকে বেশি পছন্দ করতেন। আল্লাহ বলতেছেন, আমার এই সাহাবায়ে কেরাম তারা রাসূলের সামনে নিজকে খুব ছোট করে এবং ছোট আওয়াজে রাসূলের সাথে তারা কথা বলে। কারণ এদের অন্তরকে আল্লাহ পরীক্ষা করে দিয়েছেন। পরীক্ষিত অন্তর, সাহাবাদের অন্তর পরীক্ষিত অন্তর, তাকওয়া দিয়া ভরপুর করে দিয়েছেন আল্লাহ। আর এদের এই আচরণের কারণে সাহাবায়ে কেরামের এই তাকওয়া সম্পূর্ণ এবং রাসূলের মর্যাদাকে সমুন্নত রেখে কথা বলার কারণে লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং তাদের জন্য অনেক বড় প্রতিদান আল্লাহর কাছে রয়েছে। 4 নম্বর আয়াতে মক্কার যে সমস্ত গ্রাম্য ব্যক্তিরা, মূর্খ ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাহির থেকে ডাকাডাকি করতেন, আল্লাহ এই কথাটা লক্ষ্য করেছেন। আল্লাহ এটাও দেখেছেন যে এটা চরম বেয়াদবি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কাজ করতে করতে এবং সাংসারিক কাজ আঞ্জাম দিতে গিয়ে ওনার বিশ্রাম প্রয়োজন। উনি বিশ্রামে নিলে এইভাবে বাইরের লোকজন এসে চিল্লাচিল্লি করতেন, ডাকাডাকি করতেন, মুহাম্মদকে ডাকাডাকি করতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গ্রাম্য লোকদের, এলাকার লোকদের এরকম ডাকাডাকি মোটেই পছন্দ করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে শিক্ষা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাল হুজরাত আকসারুহুম লা ইয়াকিলুন। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের বাহির থেকে ডাকাডাকি করে এরা অধিকাংশই হলো নির্বোধ ব্যক্তি।
আল্লাহ এদেরকে নির্বোধ হিসাবে আখ্যায়িত করেছেন। তারা যত বড় শিক্ষিত হোক, তারা যত বড় জান্নাওয়ালা ব্যক্তি হোক, কিন্তু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বুঝেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্রাম বুঝেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট বুঝেন না, এই জন্য আল্লাহ এদেরকে বলেছেন নির্বোধ। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ডাকাডাকি না করে রাসূল বের হওয়া পর্যন্ত তোমরা সবর করতে, ধৈর্য ধারণ করতে, রাসূল বের হওয়া পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করে চুপ থাকতে, ডাকাডাকি না করতে, তাহলে সেটাই তোমাদের জন্য অনেক বেশি কল্যাণকর হতো। আর এতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দিতেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবান এবং দয়াবান। অতএব তোমরা রাসূলকে এইভাবে ডাকাডাকি না করে তোমরা কি করতে, ধৈর্য ধারণ করতে হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের ব্যাপারে যেমন আদব কায়দা শিক্ষা দিয়েছেন, ঠিক আমাদের মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম এবং আল্লাহর দ্বীনের সাথে যারা জড়িত, দ্বীনের আমির যারা, দ্বীনের দায়িত্ব পালন করে যারা, দ্বীনের নেতৃত্ব দেয় যারা, তাদেরকে আমাদেরকে এইভাবেই সম্মান করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটি শিক্ষা দিয়েছেন যে আমরা কেউ কোনো খবর দিল, আর এই খবর শোনার পরে আমরা রাগ হয়ে যাই, আমরা ক্ষেপে যাই, আমরা আরেকজনের বিরুদ্ধে লেগে যাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানেও একটি শান নজুল আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, এ ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাকুম ফাসিকুন, যদি তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবাইয়ানু, তোমরা যাচাই বাছাই করো, আনতুসিবু কাওমাম বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমুন, এমন যেন না হয় যাচাই বাছাই না করে কোনো ফাসিক ব্যক্তির কথায় যদি তোমরা কোনো জাতির উপর আক্রমণ করো, অথবা কোনো সিদ্ধান্ত নাও, অথবা কারোর ব্যাপারে কোনো খারাপ সিদ্ধান্ত নাও, তাহলে তোমরা এই সিদ্ধান্তের কারণে একসময় তোমরা লজ্জিত হতে হবে। অতএব জাহেলদের কথা এবং যারা পাপিষ্ট, যারা গুনাহগার, যারা মিথ্যা কথা বলে, এদের কথা শুনে শুনে তোমরা কোনো সিদ্ধান্ত নিবা না। এই বিষয়টা আজকে পৃথিবীর মধ্যে অনেক বেশি ছড়িয়ে আছে। কারণ রাষ্ট্রীয়ভাবে আমরা দেখেছি অনেক মিথ্যাচার আছে, অনেক দায়িত্বশীল ব্যক্তিরা মিথ্যাচার করে রাষ্ট্রকে অনেক খারাপ কাজে বাধ্য করে। আবার আমরা অনেক দলের মধ্যে দেখেছি এই দলের নেতৃত্বকে তারা অন্য পথে পরিচালিত করে জাহেলদের কথায়, বা যারা পাপিষ্ট, যারা ফাসেক পাপিষ্ট, তাদের কথায় শুনে শুনে এমন সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্তগুলো আসলেই তাদের জন্য ভুল ছিল। পরিবারের মধ্যে অনেক লোক আছে, অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, অনেক মা বাবাও আছেন যারা মিথ্যা কথা বলেন এবং যারা পাপাচারে লিপ্ত। তারা স্টার জলসার নিয়মকানুনকে অনুসরণ করে, স্টার জলসার পদ্ধতিকে অনুসরণ করে, পরিবারের মধ্যে অনেক ভেজাল লাগাইয়া রাখে। বাবার কাছে আসি একটা মিথ্যা কথা বলল, মায়ের কাছে একটি মিথ্যা কথা বলল, মা বাবা অনেক ভাইয়ের উপরে, অনেক বোনের উপরে রাগ করলো, মনে কষ্ট পাইল। অতএব আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, আপনি পরিবারের কর্তা, আপনি দলের নেতা, আপনি রাষ্ট্রের নেতা, আপনি সমাজের নেতা, আপনার কাছে কোনো সংবাদ আসার পরে আগে দেখবেন যেই লোকটা সংবাদ দিছে সেই লোকটা একজন নেককার ফরেজগার বান্দা কিনা। যদি নেককার ফরেজগার বান্দা না হয়, তাহলে আর যদি সে ফাসেক হয়, মিথ্যুক হয়, তার কথা বিশ্বাস না করে বরং যাচাই বাছাই করে আমাদেরকে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে, সেটা পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, নেতৃত্বের ক্ষেত্রে হোক। এরপরে আমাদের সমাজের মধ্যে আজকে
গুজব ছড়ানো আছে। আপনি একটা গুজবে কান দিলেন আর একটা সিদ্ধান্ত নিলেন, যে সিদ্ধান্তটা পরবর্তীতে আপনার জন্য ক্ষতিকর হয়ে গেল, আপনার লজ্জার কারণ হয়ে গেল। এই জন্য যাচাই বাছাই ব্যতীত কারোর কথায় কান দিবেন না, কারোর কথা শুনবেন না। বিশেষ করে যারা মিথ্যা কথা বলে, যারা সত্য কথা বলে না, যারা পাপের কাজ করে, যারা যেই কোনো মুহূর্তে পাপের কাজে লিপ্ত হতে পারে, এমন লোকদের কোনো কথা বিশ্বাস করা যাবে না, বরং যাচাই বাছাই করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমরা আজকে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে অনেক অনেক কিছু আমরা দেখি, অনেক গুজব রটনা দেখি। এগুলো বিশ্বাস করে করে যদি আপনি ঈমান হারা হয়ে যান, তাহলে এটার দায় দায়িত্ব কে নেবে? এই জন্য যাচাই বাছাই ছাড়া সব কিছুই বিশ্বাস করা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে যাচাই বাছাই না করে তাই বিশ্বাস করে, এই ব্যক্তি হলো সবচেয়ে বড় মিথ্যুক। অতএব আমাদেরকে যাচাই বাছাই ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যখন কোনো বান্দা মিথ্যা কথা বলে, তখন এই মিথ্যা কথার এত দুর্গন্ধ, এই দুর্গন্ধর কারণে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। অতএব এই ধরনের মিথ্যা ছড়াছড়ি করা, যারা যারা মিথ্যা রটনা রটায়, যারা মিথ্যা কথা ছড়ায় এবং যারা গুজব ছড়ায়, তারা যেরকম কবিরা গুনায় লিপ্ত। আপনি বিশ্বাস করে যদি তার ফাসেক ব্যক্তির কথা, মিথ্যুকের কথা বিশ্বাস করে আপনি যদি কোনো সিদ্ধান্ত উপনীত হন, সেটাও আপনিও গুনাহগার হয়ে যাবেন। এই জন্য আমরা সবার কথা বিশ্বাস করতে হবে এমন না, যাচাই বাছাই ছাড়া সব কিছু বিশ্বাস করা যাবে না। এরপরে 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালামু আন্না ফিকুম রাসূলাল্লাহ লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি। দেখেন, নেতৃত্বের কাছে, নেতার কাছে আপনি অনেক দাবি করতে পারেন, অমুক জায়গায় আক্রমণ করেন, অমুক সিদ্ধান্ত নেন, অমুক সিদ্ধান্ত নেন, আপনি চাপিয়ে দিতে পারেন। কিন্তু আপনাদের অনেকের কথাই যদি নেতা শুনে, তাহলে এই ক্ষতির ভাগটা কিন্তু সবাইকে নিতে হবে। আল্লাহ রাসূলকে অনেক মুসলমানেরা খুব চাপাচাপি করেছিলেন যে আপনি যেই ব্যক্তি বলেছিল যে ওই জাতির লোকেরা যাকাত দিবে না এবং তাকে মারতে গেছে, এই ব্যক্তির কথায় বিশ্বাস করে মুসলমানেরা অনেক চাপাচাপি করছিল যে রাসূল যেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহ রাসূল করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সূরা আয়াত নাজিল করেছেন, ওয়ালামু আন্না ফিকুম, তোমাদের কাছে রাসূল রয়েছেন। আর তোমাদের অধিকাংশের কথা যদি রাসূল কান দেন, অধিকাংশের কথায় যদি রাসূল সিদ্ধান্ত নেয়, লাআনাতুম, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তোমাদের ক্ষতি হবে। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা, আল্লাহ তোমাদের ঈমানকে ভালোবাসেন এবং তোমাদের অন্তরের মধ্যে তোমাদের ঈমানকে সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন। আর তোমাদের থেকে কোনো কুফরি, কোনো ফেসকে ফুজুরি এমন কোনো এসিয়ান অবাধ্যতা আসুক, এটা আল্লাহ কখন কারো পছন্দ করেন না। উলাইকা হুমুর রাশিদুন। অতএব যারা নেতৃত্বকে মেনে নেতার উপরে চাপাচাপি না করে নেতার সিদ্ধান্ত মোতাবেক চলে, রাসূলের সিদ্ধান্ত মোতাবেক চলে, তারাই হলো তারাই সঠিক পথের অনুসারী। এই জন্য ভাইরা আমার, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কোনো নেতৃস্থানীয় ব্যক্তিকে চাপাচাপি করা যাবে না। বিশেষ করে ইসলামী আন্দোলন যারা করে, ইসলামকে প্রতিষ্ঠার কাজ যারা করে, তারা খুব সাবধানে পা ফেলতে হবে। তাদেরকে কোনোভাবেই নেতার উপরে চাপাচাপি করা যাবে না। নেতা আধ্যাত্মিকভাবে কিছু গুণ আল্লাহ তাকে দিয়েছেন, সেগুলো ফলো করে সে চলবে, কিন্তু চাপাচাপি করে তাকে কোনো রকম কোনো কাজে নামানো যাবে না, কোনো যুদ্ধের কাজে নামানো যাবে না, অপরের বিরুদ্ধে লাগানো যাবে না। 9 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া ইন তায়ফাত মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। তোমাদের মধ্যে 2 দলের মধ্যে যদি কোনো রকম দ্বন্দ্ব লেগে যায়, তাহলে তোমরা তোমাদের ভাইদের মধ্যে সংশোধন করে দাও। ফাসলিহু বাইনাহুমা, তোমরা তোমাদের ভাইদের মধ্যে সংশোধন করে দাও। ফাইন বাগাত, যদি
তোমরা কোরআন এবং হাদিসের আলোকে ফয়সালা করে দেওয়ার পরেও যদি একটি দল যদি না মানে এবং তারা যদি বাড়াবাড়ি করে, ফাকাতিলুল্লাতি, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তাবগি ফি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, আল্লাহর আইনের দিকে আসার ব্যাপারে, আল্লাহর আইনে আসার জন্য, আল্লাহর বিধানে আসার জন্য তাদের বিরুদ্ধে তোমরা কি করো? যুদ্ধ করো। ইনফাত, আর যদি তারা ফিরে আসে, ফাসলাহু বাইনাহুমা, তাহলে উভয়ের মধ্যে তোমরা ইনসাফের সাথে বিচার করে দাও। ওয়াকসিতু, এবং ন্যায় বিচার করে দাও। ওয়াল্লাহু ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ আল্লাহ ন্যায় বিচারকারীকেই ভালোবাসেন। এই জন্য আমরা আজকের সমাজের মধ্যে ঘুষ খেয়ে এবং পক্ষ অবলম্বন করে আত্মীয়তার কথা বলে মানুষ পক্ষ অবলম্বন করে আজকে কত মানুষ জাহান্নামে চলে যাবে, কত মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আপনি যখন বিচার করবেন, কোনো ফয়সালা করবেন, তখন কোরআন এবং হাদিসের আলোকে ফয়সালা করবেন। নিজের মন গড়া নয়, নিজের আত্মীয় স্বজন দেখে নয়, নিজের দলের লোক দেখে নয়, নিজের নিকটস্থ লোক দেখে নয়, নিজের বন্ধু বান্ধব দেখে লগে নয়, নিজের মা বাপ দেখে নয়, বরং আপনি আল্লাহর বিধান মোতাবেক ফয়সালা করে দিবেন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। এরপরে 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা মুসলমানেরা তোমরা সবাই ভাই ভাই, মুমিনরা সকলে তোমরা ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে তোমরা ফয়সালা করে দাও। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আর তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের প্রতি আল্লাহ রহমত নাজিল করবেন। অর্থাৎ মুমিন মুসলমানেরা ভাই ভাই, সে যেই দলের লোকে হোক, যদি সে শিরিক না করে, যদি সে বিদআত না করে, যদি সে কুফরি না করে, তাহলে আপনার সমস্ত পৃথিবীর মানুষগুলো যারা মুসলমান মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিত্তিতে যারা ঈমান এনেছে, সবাই ভাই ভাই। অতএব এই ভাই ভাই সম্পর্ক যদি আমরা রক্ষা করি এবং এই ভাইদের ব্যাপারে কোনো ফয়সালা থাকলে যদি সুন্দর ফয়সালা করে দেই, তাহলে অবশ্যই আল্লাহ আমাদের প্রতি রহমত নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়া বা'দিন, মুমিনরা পরস্পর ভাই ভাই, মুমিনরা পরস্পরের বন্ধু, মুমিনরা পরস্পরের বন্ধু। আউলিয়া বা'দিন, মুমিনরা পরস্পরের বন্ধু। অতএব প্রত্যেকটা মুসলমান এবং মুমিন ব্যক্তি আপনার বন্ধু, আপনার ভাই। কোনোভাবেই মুসলমানকে অন্যভাবে তাদের সাথে শত্রুতা করা, তাদের সাথে কোনো খারাপি করা, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনু মারাতুল মুমিন, মুমিন হলো আর এক মুমিনের আয়না স্বরূপ। এক মুমিনের কোনো দোষ দেখলে আর এক মুমিন দেখাইয়া দিবে এবং ধরাইয়া দিবে, সংশোধন করাইয়া দিবে। মুমিন হলো মুমিনের আয়না স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, মুমিনরা পরস্পরকে অগ্রাধিকার দেয়, যদিও তাদের প্রয়োজনীয়তা রয়েছে, তারপরেও তারা আরেক মুমিনকে অগ্রাধিকার দেয়। যখন মুসলমানেরা মদিনায় হিজরত করেছিল, তখন মদিনার আনসারেরা নিজদের 2টা বাগান থেকে একটা বাগান আনসারদেরকে মুহাজিরদেরকে দিয়ে দিয়েছেন। 2টা বউ থাকলে একটা বউ তালাক দিয়ে মুহাজিরদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ সেই কথাই বলেছেন, ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, মুমিনদের অনেক প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও তারা তাদের অন্য মুমিন ভাইদেরকে অগ্রাধিকার দেয়। এটাই হলো মুমিনের চরিত্র। 11 নম্বর আয়াতে বলছেন, মুমিনরা কোনো মুমিন পুরুষকে ঠাট্টা বিদ্রুপ করবে না, মুমিন নারীরা মুমিন নারীকে ঠাট্টা বিদ্রুপ করবে না। এবং
আমরা হয়তো মনে করব তাহলে মোমেন পুরুষ মোমেন নারীকে মোমেন নারী পুরুষ করতে না, বরং এটা ইসলামী সমাজের মধ্যে সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম। মোমেন পুরুষ মোমেন নারীকে, মোমেন নারী নয় পুরুষকে তো ঠাট্টা করা পরিপূর্ণভাবে কবিরা গুনাহ, হারাম। কিন্তু মোমেন পুরুষরা পুরুষকে ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না, মোমেন মহিলা মহিলাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না। কারোর পোশাক নিয়ে কোনো বিদ্রুপ করা, কারোর কথাবার্তা নিয়ে কে বিদ্রুপ করা, কারোর চাল চলন নিয়ে বিদ্রুপ করা। আমরা এক এলাকার মানুষ, এক রকম সংস্কৃতিকে বিশ্বাসী, অতএব কেউ কারোর কথাকে ব্যঙ্গ করা যাবে না, কাউকে বিদ্রুপ করা যাবে না, কারোকে এইভাবে হেয় প্রতিপন্ন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তোমরা নিজেদেরকে গালি দিও না। অর্থাৎ মোমেনরা যদি মোমেনদেরকে গালি দেয়, এরা নিজেদেরকে গালি দেওয়ার সমান। অর্থাৎ মোমেনরা মোমেনদেরকে গালি দিবে না, মোমেনরা মোমেনদেরকে কোনো গালি গালাজ করবে না। ওই অয়লুল্লে কুল্লে হুমা জাতিল্লমাজা, আল্লাহ ওখানে বলেছেন তার জন্য ধ্বংস। অতএব মোমেনরা মোমেনকে গালি দিবে না। আপনি যদি কারোর মাকে ধরে গালি দেন, তাহলে এরা আপনার মাকে গালি দেওয়া হলো। আপনি যদি কারোর বাবাকে ধরে গালি দেন, আপনার বাবাকে গালি দেওয়া হলো। আপনি যদি কারোর বোনকে গালি দেন, আপনার বোনকে গালি দেওয়া হলো। অতএব এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে গালি দিও না। ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তানাবাজু, তোমরা কাউকে খারাপ উপনামে ডেকো না, কারোর নামের সাথে অন্য কোনো উপনাম লাগাইয়া তাকে ডেকো না। সোরের বাবা, ওই সোরের ছেলে, অমুক ডাকাইতের পোলা, ডাকাইতের ছেলে, ইত্যাদি ইত্যাদি, ফকিন্নির পোলা, ফকিরের পোলা, ফকিরের ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন যেই নামটা তাকে দিয়েছেন তাকে সেই নামেই ডাকবেন। প্রত্যেক মানুষ তার নামটাকে ভালোবাসে। আপনি যদি বলেন, আপনি যদি কাউকে ডাকেন ওই সলিমুল্লাহ, সলিম্মা, এটা খুব অসুন্দর কথা। আপনি তার নামটা যেইভাবে আছে, যেমন সলিমউদ্দিন, রহিমউদ্দিন, করিমউদ্দিন, আপনি যদি সলিম্মা, করিম্মা, রহিম্মা করি ডাকেন, এটা আপনার ঠিক হবে না, এটা গুনাহ হবে, এটা পাপাচার হবে। আল্লাহ বলছেন, তোমরা নামকে বিকৃত করে বলো না, নামের সাথে কোনো উপনাম লাগাইয়া, খারাপ কোনো শব্দ লাগাইয়া কাউকে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, কাউকে ঠাট্টা করা এবং কাউকে গালিগালাজ করা এবং কাউকে খারাপ উপনামে ডাকা, এটা সাংঘাতিক নিকৃষ্ট ধর্মের পাপের কাজ। বাদাল ঈমান, ঈমান আনার পরে। ওমাল্লাম ইয়াতুব, যারা এখান থেকে তওবা করবে না, ফিরে আসবে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম, তারা জালেম। অতএব যারা এই কাজগুলো করবে তারা আল্লাহর কাছে জালেম হিসাবে আখ্যায়িত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলে দিয়েছেন, কথা এবং কাজে, ব্যবহারে এবং আচরণে খারাপ উপনামে এবং ঠাট্টা বিদ্রুপ করে, গালিগালাজ করে যদি তুমি মুমিনকে কষ্ট দাও, তাহলে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমাম মুবিনা। যারা কোনো মোমেনকে কষ্ট দিবে অন্যায়ভাবে, তাহলে এই কষ্ট দেওয়া মানে সে মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পাপের বোঝা বহন করবে। যে ব্যক্তি মোমেনকে এইভাবে কষ্ট দিবে তারা মিথ্যা অপবাদের বোঝা বহন করবে, মিথ্যা অপবাদের পাপের বোঝা বহন করবে এবং তারা অন্যায়ের বোঝা তারা বহন করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াত তারপর আয়াত আল্লাহ বলেছেন 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন বা ইন্না বা'দাজ-যন্নি ইসমুন
ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। ইমানদারেরা, তোমরা বেশি বেশি খারাপ ধারণা করিও না। একজনের স্ত্রীকে নিয়ে যাইতেছে, আপনি একটা খারাপ ধারণা পেশ করলেন। একজনের বোন নিয়ে যাইতেছে, আপনি খারাপ ধারণা করলেন। একজনের মহরমা ব্যক্তিকে নিয়ে যেতেছে আর আপনি তার প্রতি খারাপ ধারণা করলেন। এইভাবে খারাপ ধারণার পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে আপনি রোগে আক্রান্ত হয়ে, এই খারাপ ধারণার রোগে আক্রান্ত হয়ে আপনি কবিরা গুনাহগার হয়ে যাবেন। এই জন্য এই কাজ করা যাবে না। ওয়ালা তাজাচ্ছাসু, কারোর দোষ খোঁজাখুঁজি করা যাবে না। সারাক্ষণ নির্দোষ খোঁজাখুঁজি করা, এটাও একটা রোগ, এটা মারাত্মক একটা রোগ। এটা করা যাবে না। কারোর দোষ খুঁজে লেগে যাওয়া যাবে না, কারো পিছনে লেগে যাওয়া যাবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, কারোর গীবত করা যাবে না। গীবত মানে হলো, যদিও তার ভিতরে ওই দোষ থাকে, আর যদি আপনি পিছিয়ে বলেন, সেটাই হলো গীবত। আর যদি আপনি তার ভিতরে যদি দোষ না থাকে আর আপনার পিছনে যদি বলেন, তাহলে সেটা হলো বহতান। সেটা হলো তারপরে অপবাদ দেওয়া, অপবাদ, তারপরে কি করা, অপবাদ দেওয়া। অতএব দোষ থাকলেও কারোর পিছনে বলা যাবে না। আর যদি কারো দোষ না থাকে আপনি বলেন, তাহলে আপনি মিথ্যা অপবাদের বোঝা মাথায় নিলেন। গীবত একটি মহাপাপ, একটি কবিরা গুনাহ। দোষ খোঁজাখুঁজি একটি কবিরা গুনাহ। অতিরিক্ত ধারণা বেশি বেশি করা পাপের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে? অবশ্যই খাবে না, অবশ্যই অপছন্দ করবে। অতএব গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতন কবিরা গুনাহ, খারাপ নিকৃষ্ট কাজ এবং ঘৃণিত কাজ। এই জন্য এটা করা যাবে না। এর অনেক হাদিস আছে, আমি খুব সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষ, তোমাদেরকে একজন নারী একজন পুরুষ আদম হাওয়া থেকে তোমাদেরকে বানাইছি এবং তোমাদের মধ্যে বিভিন্ন জাতিতে পরিণত করে দিয়েছি, যেন তোমরা পরস্পরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কিন্তু সে যে জাতির লোকের হোক না কেন, সেই যে গোত্রের লোক হোক, যে দলের লোক হোক, জামাত, হেফাজত, বিএনপি, আওয়ামী লীগ, আপনি সাদ গ্রুপ, জুবাইর গ্রুপ, আপনি যেখানে হন, কিন্তু আল্লাহর কাছে সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে যিনি মুত্তাকিন, যিনি ফরহেজগার, যিনি আল্লাহকে বেশি ভয় করেন, তিনিই আল্লাহর কাছে সম্মানিত। অতএব দলের নাম দিয়া, ব্যক্তির নাম দিয়া, কোনো কিছুর নাম দিয়ে আপনি নিজকে যতই ফুটাইবেন, কিন্তু আপনি আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন না যে পর্যন্ত আপনি তাকওয়া থাকবে না। আমাদের সম্মানের, আল্লাহর কাছে সম্মানের মাপকাঠি হলো তাকওয়া, সম্মানের মাপকাঠি তাকওয়া। এরপরে 14 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক লোক, যেহেতু ইসলামের জয় জয়কার অবস্থা, তখন অনেক লোক সে বলতো, ইয়া রাসূলুল্লাহ আমান্না, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাউ তুমিনু। আল্লাহ তো মনের খবর জানতেন, তারা আয়েশা বলতো, হে রাসূল আমরা ঈমান আনছি। কিন্তু আল্লাহ রাসূলকে বলে দিতেছেন, হে রাসূল আপনি বলি দেন যে তারা ঈমান আনে নাই। ওয়ালাকিন কুলু আসলাম না, বরং তোমরা বলো সামাজিকতার কারণে, ইসলাম থেকে সুবিধা যাওয়ার কারণে আমরা তোমাদের কাছে আসছি, এই কথা বলো। এই কথা বলো না তোমরা ঈমান আনছি। ঈমান এত সহজ ব্যাপার নয়। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে তো ঈমান ঢুকে নাই, অতএব তোমরা ঈমান আনছি এই কথা বলো না, বলো আসলাম না, বরং তোমরা বলো যে আমরা সামাজিক এই কারণে আমরা তাদের কাছে আসছি। ওয়াইন তুতিউল্লাহ, যদি তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোনো পুরস্কার দিতে কোনো রকম অলসতা করবেন না। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আর আল্লাহ কী করেন, অত্যন্ত মেহেরবান এবং দয়াবান। অতএব আমরা সমাজের মধ্যে অনেকেই মুখে ইমানদার দাবি করি, কিন্তু অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসতে হবে, অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহ রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, এবং আল্লাহ যে বিধান প্রেরণ করেছেন এই বিধানকে পরিপূর্ণভাবে মেনে নেওয়ার মাধ্যমেই ঈমান আনা হবে, ইসলামকে মানা হবে।
আর যদি আমি মনে প্রাণে মেনে না নেই, বাস্তব জীবন ইসলামকে মেনে না নেই, আর মুখ দিয়ে যাতে বলি আমি মুসলমান, আমি ইমানদার, এটাকে আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আল্লাহ রাসূলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, এবং কোশ্চিনকালেও তারা আর ইমান থেকে ফিরে চলে যাবে না, ইমানেই কাজের বাইরে কোনো কাজ করবে না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারা জিহাদ করবে মাল দিয়ে, জান দিয়ে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় অঙ্গীকার করবে। উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। অতএব মুখের ইমানদারের কোনো দাম নাই। ইমানদার হলো কাজে, ইমানদার হলো কর্মে, ইমানদার হলো হৃদয়ের মধ্যে, ইমানদার হলো মন, মস্তিষ্ক, আত্মা এবং জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করা, এবং পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, পরিপূর্ণভাবে আল্লাহর বিধানকে মেনে নেওয়া, পরিপূর্ণভাবে আল্লাহ রাসূলের সুন্নাহকে মেনে নেওয়াটাই হলো কি ইমানদার। কিন্তু মুখ দিয়ে আপনি যতবারে বলেন আমি ঈমান আনছি, আমি ঈমান আনছি, এই ঈমানের কোনো দাম আল্লাহর কাছে নাই। এই জন্য ভাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হয়ে, সহি ঈমানদার হয়ে জিন্দগি যাপন করার এবং এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।